হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? ইন্টিগ্রেশন অধ্যায়ের ৯ নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো বলো? সবাই একটু দ্রুত চলে আসো এবং কেমন আছো বলো। পড়াশোনার কি অবস্থা? পড়াশোনার কি খবর তোমাদের? ওয়েট, ক্যামেরাটা মনে হয় একটু জুম ইন আউট হয়ে গেছে বেশি। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ওকে, হ্যাঁ ঠিক আছে। তো আজকে খুব বেশি বড় ক্লাস হবে না, আজকে খুবই ছোট একটা ক্লাস হবে। আজকে বেশি বড় ক্লাস নিব না, আজকে ছোট ক্লাস, পরবর্তী ক্লাসটা বড় নিব। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আচ্ছা ঠিক আছে। তো আজকে যেহেতু বেশিরভাগ অঞ্চলে বাংলাদেশের ঘূর্ণিঝড় হইতেছে, তো যাদের এলাকায় কারেন্ট নাই, বেশিরভাগ এলাকাতেই হয়তো এখন কারেন্ট নাই, বা যারা এখন ঘূর্ণিঝড়ের কবলে আসো, তোমাদের ক্লাস করার দরকার নাই, তোমরা পরবর্তীতে রেকর্ডেড করে নিও। আর যাদের অঞ্চলে একটু বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, তোমাদের জন্য দোয়া আমাদের পক্ষ থেকে, যতটা সম্ভব ক্ষয়ক্ষতি কম হোক এই প্রার্থনা রইল। হ্যাঁ, তো যারা বলতেছো যে দাদা কারেন্ট নাই, তো সমস্যা নাই, আজকে ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে। আজকে জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস নিব, বা 1 ঘন্টা 10-15 মিনিটের। তো তোমরা যারা বিপদ সংকুল এলাকাতে আসো, তোমরা সাবধানে থাকো। আজকে ক্লাস করার কোনো দরকার নাই, বিপদ কেটে গেলে তারপরে সুন্দর মতো ক্লাসটা করে নিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আজকে ইন্টিগ্রেশন অধ্যায়ের 9 নাম্বার লেকচার। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা, প্রথম 8টা ক্লাস অবশ্যই করা থাকা লাগবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো শুরুতেই খেয়াল করে দেখো, যে টাইপটা লিখো, দেখো, যদি এক্স এর পাওয়ার ভগ্নাংশ থাকে, এটা হরেও হইতে পারে, লবেও হইতে পারে। আপাতত একটা টাইপ লিখো। যদি কোনো একটা টাইপ এরকম দেখো যে হরে ভগ্নাংশ আছে, ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 1/n মাইনাস এক্স টু দি পাওয়ার 1/m, পরীক্ষায় এটাই বেশি আসে। এই ফরম্যাটটা যদি থাকে, এবং এখানে অবশ্যই এই যে এই পাওয়ারটা বড় হবে, এইটা হবে ছোট, মানে এটা বড় থেকে ছোট বিয়োগ হবে। এটা পরীক্ষায় যখন আসে অটোমেটিক বড় থেকে ছোট বিয়োগই থাকে, তো ওটা নিয়েও টেনশন করা লাগে না। তো এরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে যেটা করব, এই যে ভগ্নাংশতে দেখো 1/, এখানে কত আছে n, এখানে আছে m, এই যে m এবং n এর আগে লিখো, আমি যেভাবে লিখতেছি, লসাগু পি হলে, ছোট হাতের পি ধরলাম, খেয়াল করে দেখো, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার পি ধরতে হবে। আগে একটু লিখো, এটা ডান পাশে আগে লিখো অথবা উপরে লিখো। যদি কোনো ইন্টিগ্রালে দেখো যে এক্স এর পাওয়ার ভগ্নাংশ আছে, দেখো এখানে এক্স, দুইটা এক্স আছে, দুইটা এক্স এর পাওয়ারই ভগ্নাংশ, একটা 1/n, একটা 1/m। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে 1/, যত থাকবে না, এই যে n এবং m, এই দুইটার লসাগু বের করব আগে। m এবং n এই দুইটার লসাগু যত হবে, এক্স ইকুয়ালস টু জেড এর উপরে তত পাওয়ার নিতে হবে, জেড এর উপরে তত পাওয়ার নিতে হবে। এটা একটু মনে রাখো, আগে আমাদের এই টাইপগুলো মনে রাখা লাগবে। শোনো, এটা যে শুধু হরে পাওয়ার, মানে হরে থাকলেই হবে না এরকম না, লবেও থাকতে পারে, একটু পরে দেখাবো এক্স এর পাওয়ার লবেও থাকতে পারে, বাট ভগ্নাংশ থাকলেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এইবার আমাকে এখানে বলো, একটু দেখো, এখানে আছে 1/3, এখানে আছে 1/6, তাহলে এই দেখো, এই যে এই পাওয়ারটা বড়, এটা ছোট, মানে যখন নিচে বিয়োগ আকারে থাকবে তখন অলওয়েজ ফরম্যাটটা কিভাবে থাকবে, বড় থেকে ছোট বিয়োগ। কাজে এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই। এখন আমাকে বলো 3 আর 6 এর লসাগু কত, আমি এটা কপি করে নিই, দাঁড়াও। বলো 3 আর 6 এর লসাগু কত, এখানে এক্স সমান কত ধরবো বলো, এক্স সমান কত ধরবো বলো, 3 আর 6 এর লসাগু, একটু ভালো মতো দেখো, টাইপটা আগে খালি একটু মনে রাখো, মনে রাখলে ম্যাথটা করতে পারবা ইজি।
এই যে 3 1/3 1/6, তো এই 3 আর 6 এর লসাগু বের করব। 3 এবং 6 এর লসাগু হচ্ছে 6 মনে মনে। তাহলে আমরা ধরবো লেট x = z⁶। এখন কেন x = z⁶ ধরলাম এটা একটু পরেই বুঝতে পারবা। যখন আমি ভ্যালুটা এখানে বসাবো তখনই বুঝতে পারবা যে কেন x = z⁶ ধরলাম। তার আগে চলো অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6 z⁵, কিন্তু এটা তো x নয়, এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিলাম। তাইলে আমি এখান থেকে পাচ্ছি dx সমান কি পাচ্ছি 6z⁵ dz। এই যে দেখো সুন্দর আমরা ভ্যালু পেয়ে গেলাম। এইবার যেই কাজটা করব দেখো এখানে ভ্যালু বসাই দিব। দেখো dx সমান 6z⁵ dz, নিচে x⁴ খেয়াল করে দেখো x⁴ এখানে যদি x এর জায়গায় বসাই z⁶, মনে মনে কাটাকাটি করো, কাটাকাটি কি হয়ে যাবে z² হয়ে যাবে না? কাটাকাটিকে কি হয়ে যাবে z² মাইনাস, আর এই যে x এর জায়গায় যদি z⁶ বসাই তাহলে z⁶ তার উপরে পাওয়ার 1/6, কাটাকাটি গিয়ে শুধু z। তার মানে এইভাবে যখন পাওয়ার ভগ্নাংশ থাকবে x এর, আমি যদি এই দুইটার লসাগু 3 আর 6 এর লসাগু করে যেটা হবে সেটাকে z এর পাওয়ার ধরি, তাইলে এই ভ্যালু বসানোর সময় ভগ্নাংশ চলে যায়। কে কে বুঝছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, মানে কেন আমি এই জিনিসটা ধরলাম। এটার উত্তরটা যদি তুমি জেনে যাও তাইলে তোমার কাছে ম্যাথ সহজ লাগবে। দেখো ভাই এইভাবে ভগ্নাংশ এলিমিনেট করার আরো সহজ বুদ্ধি ছিল বলো? ভগ্নাংশ এলিমিনেট করার এর চাইতে ভালো বুদ্ধি আছে তোমার কাছে? নাই। বুঝছো ঘটনা? এই জন্য আমরা এই ভগ্নাংশ পাওয়ারে থেকে ভগ্নাংশ সরানোর জন্য এই সুন্দর কাজটা করব। কি করব? এই দুইটার এই যে m এবং n এই দুইটার লসাগু বাইর করে যেটা আসবে সেটাকে z এর পাওয়ার নিয়ে নিব। ভেরি গুড। এবার বাকি ম্যাথটা করে ফেলো। এবার তো এই ম্যাথটা খুবই ইজি হয়ে গেল। দেখো আচ্ছা একটা z দিয়ে কাটাকাটি করে দাও। 6 ধ্রুবক 6 সামনে নিয়ে আসলাম, উপরে নিচে একটা z দিয়ে কাটাকুটি থাকবে, উপরে z⁴, নিচে z-1 dz। আচ্ছা এইবার কি করব বলো তো? এইটা কি কোনো ফরম্যাটের মধ্যে পড়ছে আমাকে একটু বলো। আমরা বিগত ক্লাসগুলোতে যতগুলা টাইপ শিখছি এটা কি হুবহু কোনো টাইপের মধ্যে পড়ে? হুবহু কোনো টাইপের মধ্যে পড়ে না। তো যখনই দেখবা যে এরকম একটা টাইপ ভগ্নাংশ আকারে আছে হুবহু কোনো টাইপের মধ্যে পড়তেছে না, তখন যেটা করবা হয় লবকে হরের মতো বানানো ট্রাই করবা, অথবা লবে কোনো সূত্র ফেলা যায় কিনা এটা ট্রাই করবা। এখন বলো এই z⁴ কে ডিরেক্ট z-1 এটার মতো বানানো সম্ভব? বলো তো। আমরা ট্রাই করব যখনই ভগ্নাংশ দেখব কোনো সূত্র পড়ে না, লবকে হরের মতো বানানো ট্রাই করব। এখন z⁴ কে তো হুবহু z-1 বানানো সম্ভব না, বাট একটা কাজ করা যাইতে পারে। কি কাজ? 1 বিয়োগ করে 1 তো যোগ করা যাইতেই পারে, পারে না? বলো। নিচে যেহেতু আছে z-1, তাহলে আমি z⁴ থেকে 1 বিয়োগ করি 1 যোগ করি। কেন? এখন কিডনি আলাদা করি। এই কাজটা করলাম। এই কাজটা করলে খেয়াল করে দেখো এইবার আমি যদি কিডনি আলাদা করি একটু সুন্দর ঘটনা ঘটবে। এগুলো ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যখন তুমি দেখবা যার কোনো টাইপের মধ্যে পড়তেছে না। এটাকে আলাদা করো, দেখো কি হয়। 6 নিচে কিন্তু উপরে কিন্তু সূত্র পড়বে। দেখো z⁴ - আমি পরে দেখাচ্ছি, আগে আলাদা করি। z-1 dz প্লাস এটাতে কি হবে 6 তো সামনে থাকবেই, 6টা এখানেও থাকবে, 6 দিয়ে গুণ হবে পুরোটাকে 1/z-1 dz। আচ্ছা এই ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি। বলো তো এটার কাজ শেষ। এটাতে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা, এটা হয়ে গেল। বাট এইটাতে এবার কি করা যায় দেখো খুব সুন্দর। এই জিনিসটা কিন্তু মনে মনে করে ফেলা যায়, আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি। এই যে z⁴ - এটাকে লেখা যায় z² তাইলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার এই যে দেখো z² মানে কি? z² মানে হচ্ছে z+1 ইন্টু z-1, z+1 ইন্টু z-1। এইবার দেখো এখানে যদি বসায় দেই নিচের z-1 z-1 কাটা থাকবে শুধু একটু। কে কে বুঝছো একটু বলো তো? এই কাজটা আমি ডিরেক্ট লিখতেছি, দেখো তোমরাও রাফ করে একবারে বসাই দিবা। 6 ইন্টু দেখো এই যে এটা হবে z² - 1 z² + 1 ইন্টু z² - 1, তারপর z² - 1 মানে z+1 ইন্টু z-1। তাহলে নিচে আছে z-1, এই z-1 এই z-1 কাটা
এটা কাটা, থাকবে শুধু এটুক, এটাও একবারে গুণ করে বসাই দিয়ে দাঁড়াও, থাকবে শুধু এটুক, কি থাকবে জেড কিউব প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান, এই যে এটা থাকবে, ম্যাথ শেষ। বুঝছো অনেক ইজি না? জেড কিউব প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ডিজেড প্লাস, এটা একবার লিখে ফেলি 6 লন, লন নিচেরটা কি অন্তরীণ করলে 1 হয়, 1 উপরে আছে জেড মাইনাস ওয়ান, লাস্টে প্লাস সি দিব। তাহলে এইবার ইন্টিগ্রেশনটা করো। আমি আরেকটা পেজে যাই, দেখো ম্যাথ কিন্তু শেষ। এইবার এই ইন্টিগ্রেশনটা পানি ভাত হয়ে গেছে। পুরা ম্যাথটা কে কে বুঝছো দেখো তো, কেন আমরা এই ভগ্নাংশ থাকলে এই দুটা লসাগু করে সেটাকে জেড এর পাওয়ার ধরলাম। এবার নিজে নিজে একটু চিন্তা করে না, দেখো 6 ইন্টু জেড কিউব ইন্টিগ্রেশন করো জেড টু দেওয়ার 4/4, জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3, জেডকে ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2 প্লাস 1কে ইন্টিগ্রেশন করলে জেড, আর এটা 6 লন মডুলাস অফ জেড মাইনাস ওয়ান, লাস্টে ম্যান্ডেটরি প্লাস সি আমরা বসাই দেবো, শেষ। কে কে বুঝছো বলো? না বোঝার কোনো কারণ নেই, একদম ইজি ইন্টিগ্রেশন, জাস্ট মনে রাখতে পারলেই হবে যেটা কোন টাইপটা। বলো বলো বলো, সবাই বুঝছো কেন? একটু দেখো, একটু দেখো, খুবই ইজি, দেখো 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 পুরা ম্যাথটা একবার দেখো। না বোঝার কিছু ছিল এখানে? মানে এই ঘটনা কিন্তু এখানেই ঘটে গেছে, এই যে জাস্ট এই জিনিসটা ধরতে পারলে বাকি ম্যাথ তুমি পারবা। আর এই ক্যালকুলেশনগুলো এখন মনে মনে করে যতটা ছোট করা যায়, কারণ এই ক্যালকুলেশন তুমি যদি এখানে করে আগাইতে থাকো, এই ক্যালকুলেশনের জন্য যদি এখানে 3টা লাইন নষ্ট করো, তাহলে ম্যাথ অনেক বেশি বড় হবে। দরকার নেই, এগুলো রাফ করে একবারে বসায় দিবা, তারপরে লাস্টে বলে লিখে দিবা যে জেড এর ভ্যালু কি, এনে বলে দিবা। খেয়াল করে দেখো জেড এখানে জেড ইকুয়ালস টু কি হবে, এক্স টু দি পাওয়ার 1/6, এক্স টু দি পাওয়ার 1/6। দেখো আমরা এক্স ইকুয়ালস টু ধরছি জেড টু দি পাওয়ার 6, তাহলে জেড ইকুয়ালস টু কি হবে, পাওয়ার 1/6 করে দেবো, এটা হয়ে যাবে জেড, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/6, শেষ। বুঝতে পেরেছো? ভেরি গুড। জাস্ট খালি একদম শুরুর কাজটা করতে পারলে বাকি কাজটা একদম ইজি, বাকি কাজটা একদম ইজি হয়ে যাবে। ওই বাকি কাজ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমি এই ম্যাথটা করে দিলাম, এই ম্যাথটা আমি করে দিলাম। সিমিলার একটা ম্যাথ SW দিব, যেমন এই যে এই ম্যাথটা SW। তোমরা আমাকে আগে বলো এখানে ধরবো কি, অতটুকু আমি লিখে দিই, বাকিটা SW। দেখো নিচে আছে এক্স এর উপরে পাওয়ার হাফ 1/2, এখানে 1/4। এই টাইপটা নিচে যদি হরে যদি বিয়োগ আকারে থাকে, তাহলে পরীক্ষায় আসলে বড় থেকে ছোট বিয়োগ হবে। এটা এই টাইপটাই দিবে, ছোট থেকে বড় দিবে না, কাজে ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, বড় থেকে ছোট দিবে। তাহলে এখানে দেখো 2 আর 4, 2 আর 4 লসাগু হচ্ছে 4, তাহলে আমরা এক্স ইকুয়ালস টু ধরবো জেড টু দি পাওয়ার 4। বুঝছো? এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4, তাহলে ডিএক্স সমান হবে 4z কিউব ডিজেড। হ্যাঁ, বাকিটা করবা, বাকিটা হাউস ওয়াইফ। 2 আর 4 লসাগু হচ্ছে 4, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 ধরবা, ধরে অন্তরীকরণকে এখানে ভ্যালু বসাই দেবা, আগের ম্যাথের মতোই সুন্দর মতো মিলতে থাকবে। ওকে ফাইন, ঠিক আছে, এটা তুলে ফেললাম। এইবার এই যে এই টাইপটা পাওয়ারে ভগ্নাংশ, শোনো এক্স এর পাওয়ারে ভগ্নাংশ, এটা যে শুধু হরে থাকলেই আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো এরকম না, লবেও থাকতে পারে, বাট উপরে নিচে মানে লবে এবং হরে যেখানেই থাকুক উভয় জায়গাতেই এক্স এর পাওয়ার ভগ্নাংশ হবে। যেমন এই ম্যাথের পরে এই ম্যাথটা দেখো, খেয়াল করো সেম একই টাইপ। দেখো উপরে লবে এক্স আছে, হরেও এক্স আছে। দেখো লবেও এক্স এর পাওয়ার ভগ্নাংশ, হরেও ভগ্নাংশ, লবেও ভগ্নাংশ, হরেও ভগ্নাংশ। বলো তো কি ধরবো? আগে প্রশ্নটা উঠাও, প্রশ্নটা আগে তোলো, তারপরে বলো এখানে এক্স ইকুয়াল টু কি ধরবো। সেম প্রসিডিউর। লেট ভাইয়া আমাদের টার্গেট লবে থাকুক কিংবা হরে থাকুক, লবে থাকুক কিংবা হরে এক্স এর পাওয়ার যদি ভগ্নাংশ থাকে, ধরো লবে হরে এক্স আছে দুইবার, ম্যাক্সিমাম দুইবারের বেশি দিবে না, তো দুইটা পাওয়ার দুইটাই ভগ্নাংশ। তো আমার টার্গেট কি, দুইটা পাওয়ার থেকেই ভগ্নাংশ সরাইতে হবে। ভগ্নাংশওয়ালা আমরা কোনো সূত্র তো এভাবে শিখি নাই ডিরেক্ট, তো ভগ্নাংশ সরাইতে হবে। ভগ্নাংশ সরানোর জন্য কি করতে হবে, এই যে দুইটা ধরো এই যে 4 এবং 2, ধরো 1/n 1/m, এই 4 আর 2 এর যে লসাগু কত 4, সেটাকে জেড এর পাওয়ার ধরবো, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 ধরবো। তাহলে এটা ধরলে লাভ কি হবে,
যখন আমরা ভ্যালু বসাবো দেখবা যে ভগ্নাংশ চলে গেছে। চলো ডিএক্স সমান এটা হবে 4z কিউব ডিজেড। ডিএক্স সমান 4z কিউব ডিজেড। চলো এখানে ভ্যালু বসাই। 1 প্লাস দেখো এক্স টু দি পাওয়ার 1/4, এক্স টু দি পাওয়ার 1/4, এক্সের জায়গায় জেড টু দি পাওয়ার 4 বসাও, পাওয়ার 4 আর এখন 1/4 কাটাকাটি থাকবে শুধু জেড। নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/2, এক্সের পাওয়ার কত মানে এক্সের ভ্যালু জেড টু দি পাওয়ার 4, তাহলে 4 আর 2 এ কাটাকাটি কে থাকবে জেড স্কয়ার। আর ডিএক্স, ডিএক্স সমান কত দেখো 4z কিউব, 4z কিউব ডিজেড, 4z কিউব ডিজেড। এবার কি করবো দেখো 4 ধ্রুবক বাইরে নিয়ে এসে পড়ি, 4 ধ্রুবক বাইরে নিয়ে এসে পড়ি, জেড কিউব দিয়ে গুণ হবে, তাহলে এটাকে গুণ করলে জেড টু দি পাওয়ার 4, পাওয়ার বড়টাকে আগে লিখলাম। দেখো জেড কিউব আর জেড গুণ করলে জেড টু দি পাওয়ার 4, আর এখানে কত জেড কিউব আর 1 জেড কিউব, নিচে 1 প্লাস জেড স্কয়ার। এইবার বলো আবার সেম কাহিনী, এইবার কি এটা কোনো ডিরেক্ট টাইপের মধ্যে পড়ে বলো? টাইপ এইটাই একটা টাইপ সাইদুর রহমান, এই টাইপের প্রশ্ন আসলে লবে আর হরে এক্স এর পাওয়ার ভগ্নাংশ থাকবে, এইটাই সেম টাইপ, একটা মনে রাখলেই চলবে। এবার বলো এইটা কি ডিরেক্ট কোনো টাইপের মধ্যে পড়ে? পড়ে না। তো যখনই আমরা দেখবো যে এরকম একটা ভগ্নাংশ আছে, বীজগাণিতিক ভগ্নাংশ এবং কোনো টাইপের মধ্যে পড়ে না, আমরা লবকে হরের মতো বানাবো। ওয়েট ওয়েট, এটা রাফ রাফ লিখে বসাইলে হবে। 1 প্লাস জেড স্কয়ার, উপরে আছে জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব। তোমাদেরকে একটা জিনিস মনে আছে 9 10-এ থাকতে একটা চুরি বুদ্ধি, চুরি বুদ্ধি মানে হচ্ছে এই যে একটা লাইন বাদ দিয়ে পরে আর একটা লাইন লিখে ফেলতা, এই জিনিসটা কার কার মনে আছে বলো তো? দেখো আমরা এখানে ধরো নিচেরটাকে জেড স্কোয়ার প্লাস 1 লিখি, 1 প্লাস জেড স্কোয়ার না লিখে জেড স্কোয়ার প্লাস 1 লিখি, পাওয়ার বড় পাওয়ারটাকে আগে লিখি। আমরা এখানে চুরি বুদ্ধি অ্যাপ্লাই করে লবকে হরের মতো বানাবো। দেখো শোনো, আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে লবকে হরের মতো বানাইতে হবে। তো পাওয়ার বড় পাওয়ারগুলোকে আগে লিখলাম, 1 প্লাস জেড স্কোয়ারকে লিখলাম জেড স্কোয়ার প্লাস 1 বোঝার সুবিধার্থে। এইবার যে কাজটা করবো দেখো, টার্গেট হচ্ছে লবকে হরের মতো বানাইতে হবে। তো লবকে হরের মতো বানানোর জন্য আমি লবকে হরের মতো আগে 2 বার লিখে ফেললাম, মিনিমাম 2 বার লিখে ফেলবা, কারণ 2 বার লাগবেই। তোমরা যারা 9 10-এ এই চুরি বুদ্ধির ম্যাথ করে আসছো মনে আছে তোমাদের যে একটা লাইন বাদ দিয়ে দিব, মানে একটা লাইন স্কিপ দিয়ে পরে লিখে ফেলবো। খেয়াল করে দেখো কি করলাম, 2 বার নিয়ে ফেলছি, লবকে হরের মতো বানাবো। এখন দেখো এখানে আছে জেড টু দি পাওয়ার 4, লিখছি জেড স্কোয়ার, কত দিয়ে গুণ করতে হবে? জেড স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। জেড স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো কত হয়, জেড স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে হবে জেড টু দি পাওয়ার 4। আর এখানে আছে জেড কিউব, এখানে আছে জেড স্কোয়ার, কত দিয়ে গুণ করতে হবে? জেড। আগে বলো এত রুক একে বুঝছো? এরকম চুরি বুদ্ধির ম্যাথ 9 10-এ সবাই করছো। দেখো আমি আবার বোঝাই ভাই, আমার এখানে আছে জেড টু দি পাওয়ার 4 আর জেড কিউব, আছে জেড টু দি পাওয়ার 4 এবং জেড কিউব, আমার এটা মিলাইতে হবে। তো আগে আমি লবকে হরের মতো লিখে ফেলছি, 2 বার লিখছি, মাঝখানে একটা লাইন ফাঁকা রাখছি, ও মাঝখানে সমতা করব। তো জেড স্কোয়ারকে জেড স্কোয়ার দিয়ে গুণ করলে জেড টু দি পাওয়ার 4 হবে, তো আমি এই জন্য সামনে জেড স্কোয়ার দিয়ে গুণ করছি। বাট এই জেড স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে তো আর জেড কিউব হবে না, তাহলে এখান থেকে জেড কিউব পাবো না, শুধু জেড টু দি পাওয়ার 4 পাবো। এখানে জেড স্কোয়ারকে যদি আমি একটা জেড দিয়ে গুণ করি তাহলে জেড ইন্টু জেড স্কোয়ার জেড কিউব পাবো, মানে এই দুইটা সমতা হয়ে গেছে, এই দুইটা পেয়ে গেছি। এখন যা কিছু এক্সট্রা চলে আসছে সেগুলা বাদ দিতে হবে। এখন খেয়াল করে দেখো কি হয়, এই যে জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে জেড স্কোয়ার প্লাস এই জেড দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে জেড কিউব প্লাস জেড দিয়ে 1কে গুণ করলে জেড। বুঝতেছো? এই যে আমি যা কিছু লিখছি লবকে হরের মতো লিখছি, তারপর সমতা করার জন্য এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ করছি, কারণ জেড স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে জেড টু দি পাওয়ার 4 আসবে। এখানে জেড দিয়ে গুণ করছি, কারণ জেড দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে জেড কিউব আসবে। এইবার এইখানে সমতা করতে হবে, এখানে সমতা। ওয়েট খেয়াল করে দেখো এখানে সমতা কিভাবে করব, জেড টু দি পাওয়ার 4 জেড কিউব মিলে গেছে, এখানে এক্সট্রা চলে আসছে কি জেড স্কোয়ার, এটাকে বিয়োগ করতে হবে, জেড স্কোয়ারকে বিয়োগ করতে হবে। এখন তুমি যখনই মাইনাস জেড স্কোয়ার লিখে ফেলবা তখনই এখানে আরেকবার জেড স্কোয়ার প্লাস 1 আনতে হবে, আরেকবার জেড স্কোয়ার প্লাস 1 আনতে হবে। কারণ কি?
কারণ জেড স্কোয়ার বানানোর জন্য খেয়াল করে দেখো চলে আসছে মাইনাস জেড স্কোয়ার। তো এখানে নিচে আমি তো উপরে যাই লিখবো, লবে যাই লিখবো সেটাকে হরের মতো লিখবো। দেখো আসে মাইনাস জেড স্কোয়ার, বলো এটাকে কত দিয়ে গুণ করলে মাইনাস জেড স্কোয়ার আসবে বলো? উপরে আছে মাইনাস জেড স্কোয়ার, এখানে কত দিয়ে গুণ করবো? -1 দিয়ে। ভেরি গুড, -1 দিয়ে। দেখো এই যে -1 দিয়ে গুণ করলে দেখো কি হয়, মাইনাস জেড স্কোয়ার -1, এখানে লিখলাম -1। এইবার দেখো সমতা ঠিক করার জন্য কি করতে হবে, এই যে প্লাস জেড এটা কিন্তু এক্সট্রা, দেখো প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কাটাকুটি, বাট এই যে প্লাস জেড এটা কিন্তু এখনো সমতা হয়নি। তো এই প্লাস জেড এখানে মাইনাস হবে মাইনাস জেড, আর এই -1 এটা সমতা হবে +1। এই যে সমতা শেষ। কে কে বুঝছো বলো? এটা ছোটবেলার জিনিস, খালি আমি লবকে হরের মতো বানাইছি এবং সমতা করছি। এই যে দেখো -1 দিলে মাইনাস জেড স্কোয়ার -1, তো -1কে সমতা করার জন্য প্লাস এক্স যোগ করতে হবে, আর এই প্লাস জেডকে সমতা করার জন্য মাইনাস জেড যোগ করতে হবে। এইবার এই যে এতটুকু জিনিস যেভাবে আছে বসায় দাও, বাকি পুরাটা মিলে গেছে, শুধু বাকি আছে এতটুকু -z+1। এই যে বলো কে কে বুঝছো? এইটা ছোটবেলার জিনিস -z+1। একটু দেখো এখন তুমি খেয়াল করে দেখো সব কাটাকাটি কি, এই যে দেখো z⁴ আর z³ থাকবে, এই যে জেড স্কোয়ার কাটা, এই যে প্লাস জেড মাইনাস জেড কাটা, এই যে -1+1 কাটা। এখানে লাস্টে এই যে এই উৎপাদকটার জন্য -z² -1 আসে, তো -1কে সমতা করার জন্য +1 দিতে হবে, আর এই যে এখানে প্লাস জেড, এই প্লাস জেডকে সমতা করার জন্য -z। তো লাস্টের যে এতটুকু অংশ -z+1, এটা তুমি যেভাবে আসে এইভাবে নামাই দাও, যেভাবে আসে এইভাবে নামাই দাও। এইবার তুমি যদি কিডনি আলাদা করো, দেখো কিডনি আলাদা করবো কেমনে? এইবার এই যে কিডনি আলাদা, দেখো এতটুকু ভাগ গেলে খেয়াল করে দেখো আমরা লবকে হরের মতো বানাইছি। কেন বানাইছি? এই যে এবার কিডনি আলাদা করবো, এটা কাটা, শুধু জেড স্কোয়ার, দেখো এখানে থাকবে শুধু জেড স্কোয়ার প্লাস, এখানে এইটা কাটা থাকবে শুধু জেড মাইনাস, এখানে এইটা কাটা থাকবে শুধু -1। এই বুঝতেছো না কি? এই যে এইটা কাটা থাকবে শুধু জেড স্কোয়ার, এইটা কাটা থাকবে শুধু জেড, এইটা কাটা থাকবে শুধু -1। এইবার মাইনাস জেড এর নিচে আলাদা করে এটা নিতে হবে, ভালো মতো বুঝছো, মাইনাস জেড, এই যে এখানে মাইনাস জেড এর নিচে নিতে হবে z² + 1, আবার এই যে +1 এর নিচে নিতে হবে z² + 1। শেষ। এই ক্যালকুলেশনটা কে কে বুঝছো? এই ক্যালকুলেশনটা বাইরে করে রাফ করে এখানে ডিরেক্ট বসায় দিবা, ম্যাথ শেষ। দেখো কিডনি আলাদা করছি, z² + z -1 মাইনাস z² + 1 z প্লাস 1/z² + 1 dz। আচ্ছা এই কাজটা সবাই বুঝছো তো? এরকম কাজ কিন্তু অনেক মেয়েতেই করা লাগতে পারে। যখন দেখবা কি দেখবা যে লব এবং হর দুইটাই বীজগাণিতিক রাশি, কিন্তু এই যে এই ফরম্যাটে, এই ধরনের ফরম্যাটে আছে, তখন লবকে হরের মতো বানাইতে হবে। লবকে হরের মতো বানানোর জন্য এরকম কাজ করা লাগতে পারে। হ্যাঁ, এক্সামে এটা না দেখাইলেও চলবে। শোনো, এক্সামে এই হিসাব না দেখাইলেও হবে, বাট রাফ খাতার মধ্যে যাতে থাকে। কারণ তুমি তো মুখস্থ এটা বসাইতে পারবে না, কারো পক্ষে কি এইটা থেকে মুখস্থ এটা বসানো সম্ভব না। তো এই জন্য এইটা এখানে না দেখাইলেও হবে, বাট রাফ যাতে করা থাকে, স্যার যাতে দেখে বুঝতে পারে যে তুমি এটা কিভাবে করছো, বুঝতে পারছো? এইবার আমি একবারে উত্তর লিখবো। দেখো 4 z² কে ইন্টিগ্রেশন করলে z³ প্লাস z কে ইন্টিগ্রেশন করলে z² -1 z। আর এখানে কি হবে বলো তো? নিচেরটাকে অন্তরীকরণ করলে হয় 2z, 1 কে অন্তরীকরণ করলে 0, z² কে অন্তরীকরণ করলে 2z। তাহলে মনে মনে 2 দিয়ে গুণ করো, সামনে 2 দিয়ে ভাগ, তাইলে সামনে 2 দিয়ে ভাগ, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা। এগুলো এখন মনে মনে করে ফেলতে হবে। এই বুঝছো কে এইটা? এগুলো এখন মনে মনে করে ফেলবো। দেখো কি করলাম দেখো, এইটাকে অন্তরীকরণ করলে হয় 2z, মনে মনে 2 দিয়ে গুণ, সামনে 2 দিয়ে ভাগ, এই যে সামনে 2 দিয়ে ভাগ, তারপর নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা। আর এটা তো সূত্র, ইন্টিগ্রেশন অফ dx/1 + z², tan 1z।
এটা টেন ইনভার্স জেটের সূত্র, শেষ। প্লাস এখানে জেড সমান জেড সমান কত, এক্স টু দি পাওয়ার 1/4, এক্স টু দি পাওয়ার 1/4, শেষ। কে কে বুঝছো বলো? একটু ভালো মতো দেখো, খুবই ইজি, কঠিন কিছু না। দেখো দেখো দেখো, এই কয়জন বুঝছো? আই ডোন্ট নো, কয়জন বুঝছো সত্যি কইরা বলো। ম্যাথটা কিন্তু কঠিন না, ম্যাথটা কিন্তু কঠিন না এক্সামে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। ফোনে চার্জ নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে ক্লাসটা বেশি লম্বা নিব না। যাদের এলাকায় ঘূর্ণিঝড় হচ্ছে তোমরা আজকে সাবধানে থাকো, আজকে ক্লাস করা লাগবে না। তোমরা পরবর্তীতে ক্লাসটা রেকর্ডেড দেখে নিও। হ্যাঁ, ছোট একটা ক্লাস নিব, ঠিক আছে? পারা যাবে তো? এই টাইপ দেখে চিনতে পারবে না, এই টাইপটা তো, এই টাইপটা দেখে চিনতে অসুবিধা হতো কথা না। দেখবা যে এক্স এর পাওয়ার, মনে করো যে এক্সটা এক্স যতবারই থাকবে 2 বারের বেশি থাকবে না প্রশ্নে। দুইটাই ভগ্নাংশ, লবে থাকুক ঘরে থাকুক, জেনে খুশি উনি থাকুক, সেম একই টাইপ। আচ্ছা এইবার এটা হাউস ওয়াইফ, এটা হাউস ওয়াইফ দিব। এটা দেখে কিন্তু অনেকে টাইপ চিনতে ভুল করতে পারে, অনেকে ভাবতে পারে এটা হয়তো নতুন টাইপ। না, এটা একই ম্যাথ। দেখো পরীক্ষায় এভাবে মেকআপ করে ম্যাথ দিবে। এটাও হাউস ওয়াইফ। দেখো রুট ওভার অফ এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, আর কিউব রুট এক্স মানে এক্স এর পাওয়ার 1/3, এই যে একই টাইপ। আচ্ছা বলো তো এখানে এক্স সমান কি ধরবো, এটা আগে বলো। দেখো এই টাইপটা আর আগের টাইপটা কিন্তু সেম, এক্স এর পাওয়ার ভগ্নাংশ, লবে হরে জেনেই থাকুক। দেখো উপরে পাওয়ার 1/2, নিচে পাওয়ার 1/3। এই 2 আর 3 লসাগু কত, 6। তাইলে আমরা ধরবো লেট এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 6। তাহলে ডিএক্স সমান আসবে 6z⁵, 6z⁵ ডিজিট। তারপর বসায়ে লবকে হরের মতো বানাও, ওই টাইপেই ম্যাথ মিলে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চমৎকার দুইটা টাইপ পড়বো। হ্যাঁ, এটা তোলা শেষ হয়েছে বলো, এইটা তোলা শেষ হয়েছে। এরপরে আমরা চমৎকার দুইটা টাইপ শিখব। আগে লিখো, তোমরা প্রশ্ন পরের পেজে তুলো, প্রশ্ন পরের পেজে তুলো। আগে লিখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন। এটা একটা টাইপ। আর যদি এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন এর উপর রুট ওভার থাকে, ওইটা আরেকটা টাইপ। মানে একই ফরম্যাট, খালি রুট ওভার থাকবে একটাতে, একটা রুট ওভার ছাড়া। এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, যদি এই টাইপ থাকে, জাস্ট হরে এক্স এর সাথে গুণ আকারে থাকবে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন, এটাকে 1/z ধরতে হবে। কেন 1/z ধরতে হবে আগে মনে রাখতে হবে, ম্যাথ করার সময় উত্তর পাবা। এই টাইপটা ভালো মতো মনে রাখো, এইটা এমনিতেই মনে থাকবে। আচ্ছা আমাকে বলো, এই টাইপটা আর এই টাইপটা তো হুবহু সেমই, খালি এখানে রুট ওভার আছে। তো এখানে যেহেতু এই যে এক্স টু দি পাওয়ার এনকে আমরা 1/z ধরছি, তাহলে তোমার কি মনে হয় এটা আলাদা করে আসলে মনে রাখা লাগবে না। এখানে এক্স টু দি পাওয়ার এন সমান কি ধরবো, রুট ওভারের মধ্যে থাকলে কি ধরি, স্কয়ার ধরি না? রুট ওভারের মধ্যে থাকলে কি ধরি, স্কয়ার, 1/z স্কয়ার। মনে থাকবে 1/z স্কয়ার, আর কিচ্ছু না। এই রুট ওভার কাটাকাটি করার জন্য 1/z স্কয়ার। তুমি জাস্ট একটা ভালো মতো মনে রাখো, একটা। নিচে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এর সাথে ধরো এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন। এই যে এই ফরম্যাটটা জলজন্ত দেখতে পারতেছো, এক্স এর সাথে গুণ থাকবে এ প্লাস বি, এখানে এ আর বি ধ্রুবক, এ বি ধ্রুবক, আর এই এন হচ্ছে পাওয়ার, এখানে পূর্ণ সংখ্যা পাওয়ার থাকবে। তো এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, এই ফরম্যাট থাকলে আমরা কি ধরবো, এক্স টু দি পাওয়ার এন কে 1/z, আর যদি রুট ওভারের মধ্যে থাকে 1/z স্কয়ার। ওকে ফাইন, ঠিক আছে, ভেরি গুড। এইবার চলো এই ম্যাথটা কোন টাইপের বলো, আমরা পরের পেজে দাঁড়াও, এটা মুছা দিই। এটা আচ্ছা মুছা লাগবে না, থাকুক, পরের পেজে চলে যায়। এটা এই টাইপের। তাহলে কি ধরবো একটু বলো তো, এখানে কি ধরবো আগে একটু দেখো, চিন্তা করো, তুমি নিজে নিজে চিন্তা করো, আমাকে বলা লাগবে না। এই যে এক্স টু দি পাওয়ার এন, এটা কি ধরবো 1/z, আর যদি এটা রুট ওভারের মধ্যে থাকতো তাহলে 1/z স্কয়ার ধরতাম, রাইট?
তো দেখো ওয়েট, আগের ম্যাথটাই কপি করে রাখছি না? হ্যাঁ কপি করে রাখছি। এই যে দেখো কি করব, দেখো শোনো, টাইপ কিন্তু দেখে চিনতে হবে। ইন্টিগ্রেশন অফ bx বাই এক্স এর সাথে গুণ থাকবে a প্লাস বি এক্স টু দি পাওয়ার n। তাহলে এক্স টু দি পাওয়ার n কে 1/z, দুই তিনটা ম্যাথ করো, ম্যাথ করতে করতেই তুমি বুঝে যাবা যে কখন কি ধরতে হবে। লেট এক্স টু দি পাওয়ার n, এখানে এক্স টু দি পাওয়ার n মানে হচ্ছে 20 সমান 1/z, 1/z। তো এখন এই ম্যাথটা করার সময় খেয়াল করে দেখো, তোমার মাথায় তো এই জিনিসটা এখন ঘুরতেছে যে এক্স টু দি পাওয়ার 20 কে 1/z কেন ধরলাম। এটার উত্তরটা ম্যাথ করতে করতে পাবা। চলো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 20 এক্স টু দি পাওয়ার 19 সমান 1/z, এক্স এর সাপেক্ষে 1/z কে অন্তরীকরণ করলে -1/z স্কয়ার। কিন্তু এটা তো এক্স নয়, এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ। এবার ডিএক্সটাকে এদিকে পাঠিয়ে দাও। আচ্ছা ওয়েট, আচ্ছা পাঠাই আগে, দাঁড়াও ভেঙে ভেঙে করি। ডিএক্স সমান -dz বাই জেড স্কোয়ার। আচ্ছা এবার আমাকে তোমরা বলো, আমরা এখান থেকে যখন ডিএক্স এর ভ্যালু বের করে এখানে বসাবো, দেখো ভালো মতো বুঝছো, আমরা ডিএক্স এর মান এখান থেকে বের করে এখানে বসাবো, তাই না? তো ডিএক্স এর মান যখন বের করব, সেখানে কি অন্য কোথাও এক্স রাখা যাবে? আমরা ডিএক্স এর মান এখানে পুরাটা কি জেড এ কনভার্ট করতে হবে না? একটু ভালো মতো বুঝছো, এখানে আমরা যে ডিএক্স এর ভ্যালুটা বের করব সেটা পুরোটা জেড এ কনভার্ট হইতে হবে, এক্স থাকা যাবে না। তো এখানে এক্স টু দি পাওয়ার 19 এর মান কেমনে বসাবো বলো তো? আমরা তো এক্স টু দি পাওয়ার 19 এর মান জানি না, আমরা জানি এক্স টু দি পাওয়ার 20 এর মান। দেখো এক্স টু দি পাওয়ার 20, তাহলে আমি কি এখানে একটা কাজ করলে তুমি মন খারাপ করবা যে আমি এটাকে একটা এক্স দিয়ে গুণ করি, একটা এক্স দিয়ে ভাগ করি? দেখো ছিল এক্স টু দি পাওয়ার 20 আর এখানে ডিএক্স, দেখো একটা এক্স দিয়ে গুণ করলাম, তো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 20 আর একটা এক্স দিয়ে ভাগ করলাম। এই কাজটা করলে কি তুমি মাইন্ড করবা বলো? দেখো কি করলাম, একটা এক্স দিয়ে গুণ করলাম, ছিল এক্স টু দি পাওয়ার 19, একটা এক্স দিয়ে গুণ করলে হবে 20 এবং একটা এক্স দিয়ে ভাগ। ভালো মতো শোনো, আমি একটা এক্স দিয়ে গুণ করছি, ভাগ করছি। এইবার বলো এই যে এক্স টু দি পাওয়ার 20 এর মান কত? 1/z, 20 এক্স টু দি পাওয়ার 20 মানে 1/z, dx বাই এক্স সমান -dz বাই জেড স্কোয়ার, -dz বাই জেড স্কোয়ার। এইবার দেখো এখানে একটা জেড জেড কাটা, একটা জেড কাটা, এখান থেকে তুমি dx বাই এক্স বাইর করে ফেলো, dx বাই এক্স কাটাকাটি করো, একটা জেড নিচে থাকবে আর 20 দিয়ে ভাগ, নিচে 20 জেড আর -dz। এইবার দেখো এই যে dx বাই এক্স, এই যে ডিরেক্ট ভ্যালু বসাই দিব। কে কে বুঝছো ভাই? একটু দেখো ভাই, এইবার এই dx বাই এক্স এই পুরাটার মান যদি বসাই দিই, দেখো টোটালটা জেড এর মাধ্যমে প্রকাশ করা আছে, পুরাটাই জেড এর মাধ্যমে আছে। কে কে বুঝছো এবার যে কেন আমরা 1/z ধরলাম? একটু দেখো, নিজেই নিজেকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করার দরকার নাই, নিজেই নিজেকে প্রশ্ন করো। এই যে দেখো কি করলাম, 1/z ধরার ফলে যেই সুবিধাটা হয়েছে চমৎকার ভাবে, এই যে দেখো ভাই 1/z ধরছি বইলাই এখানে dx বাই এক্স আসছে, নাহলে আসতো না। দেখো এই যে এখানে এই যে টাইপটা দেখো, এই টাইপের মধ্যে আছে কি উপরে dx নিচে x, তো আমি যদি dx বাই এক্স এই পুরাটার ভ্যালু একবারে নিয়ে আসতে পারি, তাহলে তো ম্যাথটা একদম ছেলে খেলা হয়ে যাবে, সুন্দর পানিবাদ হয়ে যাবে। তো এইটা আনার জন্য 1/z ধরা ছাড়া আর কোনো বুদ্ধি আছে বলো? বুঝছো, খালি একটু একটু চিন্তা করে করে বুঝা পড়ো, মনে থাকবে। আহামরি অত করি না। এবার ভ্যালু বসায় দাও, ম্যাথ শেষ। দেখো এইবার বসায় দেও আস্তে ধীরে, মনে থাকবে। এত এত বেশি টাইপও না, একাডেমিকে বা অ্যাডমিশনে ইন্টিগ্রেশনে অত বেশি টাইপও না, যেগুলো খুবই মানে এগুলো বুঝে বুঝে মনে রাখা যায়, মুখস্থ করা লাগবে না। -dz নিচে 20z আর এই পুরাটা দেখো কি হবে 4 + 5 z x টু দি পাওয়ার 20 মানে 1/z। এটাকে এইভাবে লিখে ফেলো 5/z, 5/z। এইবার -1/20 ধ্রুবক, উপরে মাইনাস নিচে 20, -1/20 ধ্রুবক সামনে নিয়ে আসলাম, উপরে থাকবে dz আর এখানে z ইন্টু নিচে z 4z + 5, 4z + 5, তাহলে z কাটা, ম্যাথ মিলে গেছে, শেষ। -1/20 এই কোন সূত্র বলো ভাই? এইবার এটার মতো সহজ ইন্টিগ্রেশন আছে?
এই কি হবে, লন আসবে। ভেরি গুড সাইদুর। 4z প্লাস 5, এটাকে অন্তরীকরণ করো। 5কে অন্তরীকরণ করলে 0, এটাকে অন্তরীকরণ করলে 4। তাহলে ইচ্ছা করে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, সামনে 4 দিয়ে ভাগ। তাহলে 4 20 80 -1/80 লন নিচেরটা। এই কে কে বুঝছো? একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, খুবই ইজি ম্যাথ। লাস্টে লিখে দিবা জেড সমান কি। দেখো, নিচেরটাকে অন্তরীকরণ করলে হয় 4, 4 দিয়ে গুণ করলাম উপরে। কেন? কারণ নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে তো লন নিচেরটা। তাহলে সমতা ঠিক রাখার জন্য সামনে 4 দিয়ে ভাগ করছি। তাহলে 1/-1/80 এখানে হবে -1/80, -1/80 লন নিচেরটা। শেষ। লাস্টে বলে দিবা যে জেড ইকুয়ালস টু কি। দেখো, জেড ইকুয়ালস টু 1/x⁻20। এখানে এখানে z ইকুয়ালস টু 1/x⁻20 অথবা x⁻−20 বলতে পারো, একই কথা। x⁻−20। এই বোঝা গেছে? একটু বলো, পরেরটাতে যাচ্ছি। একদম খুবই সুন্দর সুন্দর টাইপ। এই ম্যাথগুলো করতে খুবই ভালো লাগে, মানে তুমি নিজে বুঝতে পারবা যে ঘটনাটা কি, আসলে ঘটনাটা আসলে কি। ঠিক আছে, ভেরি গুড। ওকে, চলো এরপরে। হ্যাঁ, এই রুট ওভারটা দেখো, এটা হচ্ছে এই টাইপটা। আমি আগে এখানেও লিখে দিই, তোমরা প্রশ্নটা তোলো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভারের মধ্যে a প্লাস বি x⁻n। তাহলে x⁻n সমান কি ধরতে হবে? x⁻n সমান ধরতে হবে 1/z²। 1/z²। করো, দেখো আগে ফরম্যাটটা মিলাও। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স রুট ওভারের মধ্যে আছে 2 + 3 রুট ওভার অফ এক্স মানে হচ্ছে x⁻½ আচ্ছা, এখানে ভগ্নাংশ থাকতে পারবে। এটা যে পাওয়ারটা যে সব সময় এটা পূর্ণ সংখ্যা হতে পারে, নট নেসেসারি। ভগ্নাংশ হলে ধুরু 1/2। হ্যাঁ, দেখো এই টাইপের সাথে মিলছে? একটু বলো। এখানে এক্স এর পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ আমি ভগ্নাংশটা সহ 1/z² ধরে অন্তরীকরণ করব, কোনো সমস্যা তো নাই। দেখো আগে বলো টাইপটা চিনতে পারছো কিনা। টাইপ কিন্তু চিনতে হবে। এক্স রুট ওভারের মধ্যে দেখো a প্লাস বি x⁻n। তাহলে এখানে কি ধরবো? x⁻n। এখানে লেট x⁻n, x⁻1/2 সমান ধরবো 1/z² কে, 1/z²। এইবার অন্তরীকরণ করবা। n x⁻n-1 পাওয়ার 1 কমে যাবে, 1/2 থেকে 1 বিয়োগ করলে -1/2 সমান। এটাকে অন্তরীকরণ করো। 1/z² কে অন্তরীকরণ করলে হবে -2 ডিভাইড বাই x³ মানে x না তো, সরি z, x এর জায়গায় z³ dz ddx অফ z। দেখো উভয় পক্ষকে অন্তরীকরণ করলাম। এইবার সেম আগেরটার মতো কাহিনী, ডিএক্সটা এই পাশে আনো। হাফ x⁻−1/2 x⁻−1/2 dx সমান -2 ডিভাইড বাই z³ dz। আচ্ছা, এইবার আমাকে তোমরা বলবা এখানে আমার ভ্যালু দরকার কার? dx/x এর না? একটু খেয়াল করে দেখো, আমার ভ্যালু দরকার dx/x এর। সেম কাজ আগের মতো এখানে করব। একটা x দিয়ে গুণ, দেখো একটা x দিয়ে গুণ, একটা x দিয়ে ভাগ। এবার ভালো মতো দেখো, একটা x দিয়ে গুণ করবো, একটা x দিয়ে ভাগ করব। তাহলে 1/2। একটা x দিয়ে গুণ করলে x এর পাওয়ার ছিল -½ সেটাকে x দিয়ে গুণ করলে যোগ করে হয়ে যাবে +½ কারণ এখানে x এর পাওয়ার 1, আগে ছিল পাওয়ার -½ একটা x দিয়ে গুণ করতেছি, তাহলে পাওয়ার যোগ হয়ে +½ হয়ে যাবে। আর এখানে কি হবে? একটা x দিয়ে ভাগ। তাহলে কি থাকবে? -2 dz ডিভাইডেড বাই z³। এইবার বলো, এই যে এই x⁻½ এর মান কত? এই x⁻1/2 এটার ভ্যালু হচ্ছে 1/z²। এটার ভ্যালু কত দেখো? 1/z²। এই পর্যন্ত কে কে বুঝছো বলো? 1/z²। এই পর্যন্ত বুঝতে পারছো? খুবই ইজি কাহিনী, ভয় পাও না। এখন আমরা এটার মান বের করবো। এই যে দেখো কত আসে, এই 2 ওদিকে গুণ হয়ে যাবে 4। দাঁড়াও, dx/x উপরে কি থাকবে দেখো,
এই 2 ওদিকে গুণ হবে, 2 দুগুণে -4dz, আর এখানে জেড কিউব, এখানে জেড স্কোয়ার, কাটাকাটি কে উনি একটা জেড থাকবে। এই পর্যন্ত কে কে বুঝছো বলো? না বোঝার মতো কিছু কিন্তু করি নাই, আগের ম্যাথটার মতোই তো ক্যালকুলেশন। একটু দেখো, একটু তাকায় দেখো কি করছি, একটু দেখো। আমি নিউ, এই নতুন ক্লাসে বুঝতে পারবে না, সিরিয়াল ওয়াইজ ক্লাস করতে হবে। একটু দেখো কে কে বুঝছো, দেখো। এইবার এখানে ভ্যালু বসায় দিব, দেখো এই যে ডিএক্স বাই এক্স, এতটুকুর মান বসাই, এই যে ডিএক্স বাই এক্স, এটা সমান -4dz, এটা উপরে থাকলো আর নিচে জেড, নিচে নিচে নামাই দিলাম। রুট ওভারের মধ্যে দেখো কি হবে, 2 + 3 এক্স টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার হাফকে আমরা ধরছি 1/z², ইচ্ছা করে 1/z² ধরছি যাতে স্কোয়ার রুটে কাটাকাটি যায় লাস্টে, 3/z²। এখানে -4 ধ্রুবক বাইরে বের করে ফেলি, -4 ধ্রুবক বাইরে বের করে ফেললাম, সামনে উপরে ডিজেড, নিচে জেড ইন্টু রুট ওভারের মধ্যে z² দিয়ে লসাগু 2z² + 3। এইবার আমাকে তোমরা বলো, এই যে z², এটাকে রুট করলে হবে জেড, আর এই জেড কাটাকাটি যাবে কিনা বলো? এই কাটাকাটি যাবে, দেখছো কি কারণে ভাই 1/z² ধরছিলাম? এবার কি নিজে নিজেকে প্রশ্ন করে উত্তর পাচ্ছ যে এই z² রুট করলে জেড আর এই জেড কাটা, তাহলে পরের লাইনে হবে -4 ইন্টু উপরে ডিজেড, নিচে রুট ওভারের মধ্যে 2z², এই যে এতটুকু থাকবে 2z² + 3। তাহলে 2z² + 3 এটাকে এভাবে লেখা যায় √2z² √2z² প্লাস 3 মানে √3²। এইবার বলো কোন সূত্র পড়ছে? ম্যাথ শেষ। এই যে z² কে রুট করলে জেড আর এই জেড কাটা, আরে রুট ওভারের মধ্যে থাকবে 2z² + 3, 2z² কে লেখা যায় √2z² প্লাস 3 কে লেখা যায় √3²। এবার এটা কোন সূত্র মনে আছে? দাঁড়াও সূত্রটা লিখি, এই যে সূত্রটা হচ্ছে এইটা, ইন্টিগ্রেশন অফ dx বাই √(x² + a²) √(x² + a²) সূত্র হচ্ছে লন x প্লাস নিচেরটা √(x² + a² + c। এই সূত্র মনে আছে? এই যে তাহলে -4 সামনে থাকবে, -4 সামনে থাকবে, তারপরে লন x এর জায়গায় বসবে √2z প্লাস রুট ওভারের মধ্যে যেটা আছে সেটা, রুট ওভারের মধ্যে এটা মানে কি, এই পুরোটা মানে তো এটাই 2z² + 3, এটাই লিখি 2z² + 3। কিন্তু যাকে আমি মনে মনে x ধরলাম মানে z ধরলাম, সে কি z বলো? যাকে আমি মনে মনে z ধরলাম সে তো z নয়। এটাকে অন্তরীকরণ করলে হবে √2 দিয়ে ভাগ, তাহলে -4 কে √2 দিয়ে ভাগ, -4 কে √2 দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? এইবার তুমি কাটাকাটি করো, 4 কে √2 দিয়ে ভাগ করলে 2√2, শেষ। বলো বলো বলো, কয়জন বুঝছো? কয়জন সত্যিকার অর্থে বুঝছো একটু বলো। দেখো পুরা ম্যাথটা একবার ওভারভিউ করো, পুরা ম্যাথটা একবার ছোট্ট করে ওভারভিউ করে ফেলো। দেখো আমি কি বলতেছি, এতটুকু কাজ, যে এই পর্যন্ত dx/x এটা বাইর করা কিন্তু সেম প্রসিডিউর। আগের ম্যাথে আমি dx/x যেভাবে বের করছি, এখানে dx/x বের করার প্রসিডিউর সেম। তারপরে এতটুকু কাজ তো ভাই পানি ভাত, এই প্রথম 8টা ক্লাস যারা করে আসছো এই কাজটা তো নতুন কিছু না। তুমি লাস্টে লিখে দেবে এখানে z, এখানে z সমান কি উল্টায় যাবে 1/z², এটা হয়ে যাবে পাওয়ার নেগেটিভ হয়ে যাবে। তুমি লিখবে এখানে z², বা লাস্টে শোনো এখানে z সমান লিখতে হবে এরকম না, তুমি যদি এটাও লিখে রাখো যে এখানে এইটা সমান এইটা, তাইলেও হবে। অথবা z² সমান x⁻⁻½ উল্টায় যাবে, অতটুকু লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই। তোমার যে একদম জেডই বাইর করে দিতে হবে এরকম না, তুমি এখানে লিখে রাখো যে এখানে z² সমান, z² সমান কত বসাবো আমি? x⁻⁻1/2, x⁻⁻1/2 দুত্তেরি উল্টায় যাবে। অথবা এরপর তুমি যদি জেড বার করতে চাও রুট করে দিবা, রুট করে দিলে হয়ে যাবে কত, পাওয়ার 1/4 হয়ে যাবে। এটাকে যদি তুমি আবার রুট করো পাওয়ার হয়ে যাবে
-1, তুমি এভাবে লিখতে পারো যে z সমান x⁴ -1/4, z সমান x⁴ -1/4। বুঝতে পেরেছো? দেখো এখান থেকে z² বের করলে এটা উল্টা যাবে, এটাকে উল্টা দিলে এটাকে উল্টাই দিলা, তাই না? তাহলে উল্টা দিলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে x⁴ -1/2, তারপর সেটাকে আবার রুট করে দিলে 1/2 পাওয়ার হয়ে যাবে 1/4 -1/4। হ্যাঁ ঠিক আছে। কাজেই পুরা প্রসিডিওরটা কিন্তু আগের ম্যাথের মতোই ছিল, আলাদা কিছু না। পুরা প্রসিডিওরটা আগের ম্যাথের মতোই, আলাদা কিছু আমরা করিনি। এইবার দাঁড়াও, এই টাইপটারই এই যে রুট ওভার ছাড়াটা, এটার একটা কমন ম্যাথ আছে, এটা টাইপ করা হয়নি। ওই কমন ম্যাথটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ওয়েট। এটা মাঝে মধ্যে পরীক্ষা এভাবেও আসে, x প্লাস x⁴n, এই যে এটা। ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস x⁴n, এই ম্যাথটা দেখো মাঝে মধ্যে এইভাবে আসে। এখন এই ম্যাথটা যে এই টাইপের দেখে চেনা যায় একটু বলো তো? এরকম কিছু কিছু ম্যাথ আছে যেগুলো ডিরেক্ট দেখে চেনা যায় না, এগুলা প্র্যাকটিস করে মনে রাখা ছাড়া আর কোনো অপশন নাই। তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে এই ম্যাথটা এই একই টাইপের, এগুলো যদি ভালো মতো প্র্যাকটিস না করো তাইলে পরীক্ষায় পারবা না। এই যে এই টাইপের dx বাই x ইন্টু a প্লাস বি x⁴n, এখানে কি ধরবো? x = ধরবো 1/z। দেখো এখান থেকে এটা x কমন নেও, তাইলে তুমি চিনতে পারবা। dx বাই একটা x কমন নেও, 1 প্লাস একটা x কমন গেলে এখানে পাওয়ার 1 কমে যাবে। এই দেখো x ইন্টু a প্লাস বি, এখানে a এর মান 1, এখানে x এর সহগ b, b এর মানও 1 হইতেই তো পারে। তাহলে a প্লাস বি x⁴n এর জায়গায় আছে n-1, তাহলে আমি এখানে কাকে কি ধরবো বলো? এখানে আমরা সরি একটা x⁴n হবে, x⁴n কে আমরা 1/z ধরি, তাই না? তো এই ফরম্যাটটা খেয়াল করে দেখো। তাহলে এখানে আমরা কি করব? x⁴n-1, লেট x⁴n-1 কে z ধরবো। তাহলে অন্তরীকরণ করো, পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, dx সমান dz। এইবার দেখো আবার একই কাজ, সেম সেম বাট ডিফারেন্ট। এই যে dx বাই x, এটার ভ্যালু দরকার, আমার ভ্যালু দরকার dx বাই x। একটা x দিয়ে গুণ, একটা x দিয়ে ভাগ, তাহলে একটা x দিয়ে গুণ করে দাও, ভাগ করে দাও। একটা x দিয়ে গুণ করলে এটার পাওয়ার 1 বেড়ে যাবে, n-2 হয়ে যাবে n-1, আর এটা হয়ে যাবে dx বাই x। এই বুঝতাছো? সুন্দর না? একই টাইপের কাজ। তাহলে x⁴, দেখো একটা x দিয়ে গুণ করছি, এটার পাওয়ার 1 বেড়ে গেছে, আগে ছিল n-2, সাথে 1 যোগ হইলে n-1 হবে। তাহলে x⁴n-1, এটা মানে কি? এই দূর, এটা কি করছি? ধাত্তেরি, এটা z ধরছি কেন? আমি তো আরেক পাগল হয়ে গেছি দেখি। 1/z, ধাত্তেরি 1/z, ওয়েট -1/z² dz, -1/z² dz, -1 বলে -dz/z²। হ্যাঁ ঠিক করে নাও। তারপরে এটা কি থাকবে? এটা হবে 1/z, এটা হবে 1/z। এই এটা 1/z ধরতে হবে, ঠিক করো। 1/z কে অন্তরীকরণ করলে -1/z², ঠিক করে নাও। এখন দেখো এই যে এখানে একটা x দিয়ে গুণ করছি, একটা x দিয়ে ভাগ করছি, গুণ করলে হবে x⁴n-1, x⁴n-1 এর ভ্যালু হচ্ছে 1/z। এবার কাটাকুটি করো, কাটাকুটি করে dx বাই x এর মান বের করো, dx বাই x এই n-1 দিয়ে ভাগ হবে, আর এই z কাটা, নিচে একটা z থাকবে, তাহলে নিচে n-1, n-1 এর সাথে হবে একটা z, আর উপরে -dz। এই পর্যন্ত কে কে বুঝছো? দেখো একটা z কাটা, নিচে একটা z থাকবে, n-1 দিয়ে ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে এই যে আমার dx বাই x সোনার হরিণের মান পেয়ে গেছি। এইবার তো এখানে বসাই দিলে ম্যাথ শেষ।
দেখো ডিএক্স বাই এক্স এর মান পাইছি মাইনাস ডিজেড নিচে n মাইনাস ওয়ান ইন্টু জেড রুট ওভার তো নাই ইন্টু ওয়ান প্লাস এই পুরাটাকে কি ধরছি দেখো, এই পুরাটাকে ধরছি ওয়ান বাই জেড। তাহলে এখানে লসাগু করে দাও, মাইনাসটা সামনে নিয়ে এসে পড়ি, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিলাম। এই n মাইনাস ওয়ানও তো ধ্রুবক, দাঁড়াও, এই n মাইনাস ওয়ান ধ্রুবক, মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান, এই পুরা ধ্রুবকটাকে সামনে পাঠিয়ে দিলাম। dz বাই জেড ইন্টু লসাগু করলে নিচে জেড উপরে জেড প্লাস ওয়ান, শেষ। এইবার জেড জেড কাটা, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, কে কে বুঝছো? মাইনাস এন ওয়ান বাই, এটা কিন্তু ম্যাথটা আসে দেখো, জেড জেড কাটা, জেড প্লাস ওয়ানকে অন্তরীকরণ করলে ওয়ান হয়, তাহলে লন নিচেরটা লন জেড প্লাস ওয়ান। পুরা ম্যাথটা একবার দেখো, এই ম্যাথটা পরীক্ষায় আসতে পারে, একটু রেসপন্স করো যে আসলে বুঝছো কিনা। এখন লাস্টে বলে দেবো জেড সমান কি হয়, উল্টায় দাও, ওয়ান বাই জেড সমান যদি এটা হয় তাহলে জেড সমান হবে এটা উল্টে যাবে, এখানে জেড বলো যে এখানে জেড সমান কি, বলবা যে এখানে জেড সমান উল্টে যাবে, এভাবে লিখে দাও, ওয়ান বাই এক্স টু, অথবা পাওয়ার মাইনাস করে দিলে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। জেড সমান হবে ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অথবা এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান, কথা একই। একটু দেখো কয়জন বুঝছো বলো, সবাই বুঝছো কিনা আমাকে একটু রেসপন্স করো। এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসে ভাইয়ারা, এই ম্যাথটা কোথায় আসবে, পরীক্ষায় আসবে। এখন তোমরা কয়জন বুঝতে পেরেছো, তোমরা কয়জন এই ম্যাথটা বুঝতে পেরেছো, লেট মি নো। ঠিক আছে, এইবার আরো একটা সুন্দর চমৎকার ম্যাথ শিখবো, সেটা হচ্ছে এইটা। এটাকে টাইপটা লিখি, ওয়েট, এরকম যদি দেখো এক্স টু দি পাওয়ার এম, নিচে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, দেখো এইবার কিন্তু এক্স উপরে বাকিটা নিচে। শোনো আগের আগের কাহিনীটা দেখো, একটু একটু ওয়েট, পার্থক্যটা দেখো। আগে এক্স আর এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন একসাথে গুণাকারে ছিল, এবং এটা ছিল এক্স এর উপরে পাওয়ার, টোটালটার উপরে পাওয়ার না। কিন্তু এইবার দেখো, যদি এখানে এক্স টু দি পাওয়ার এম এক্সটা থাকে উপরে, আর এ প্লাস বি এক্স তার উপরে পুরাটার উপরে পাওয়ার এন হয়, তখন যেটা করতে হবে, এই যে এ প্লাস বি এক্স এতটুকুকে জেড ধরতে হবে, জাস্ট এ প্লাস বি এক্স এতটুকুকে জেড ধরতে হবে। এটা একদম সিম্পল টাইপ, এটার মধ্যে কোনো ঝামেলা নাই আসলে, এটা একদমই সিম্পল একটা টাইপ। দেখো এ প্লাস বি এক্স, একে জেড ধরতে হবে, একে টাইপটা লিখো, উপরে এক্স টু দি পাওয়ার এম, মানে উপরে এক্স এর একটা পাওয়ার, আর নিচে এ প্লাস বি এক্স তার উপরে একটা পাওয়ার। আগেরটা এটা কিন্তু পার্থক্য আছে, আগেরটাতে শুধু এক্স এর উপরে পাওয়ার ছিল যেখানে, আর এখানে কিন্তু এ প্লাস বি এক্স টোটালটার উপরে পাওয়ার এন। আগে ভালো মতো একটু মনে রাখতে হবে কোনটা কি ধরতে হয়, তারপর ম্যাথ করতে করতে প্র্যাকটিস করতে করতে একই ম্যাথ দুই তিনবার করে প্র্যাকটিস করবা, দেখবা আয়ত্তে চলে আসছে। বাট এই টাইপের ম্যাথগুলো একাডেমিকে অত আসে না। আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইতেছি এগুলো একাডেমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বোর্ড পরীক্ষায় এগুলো খুবই কম আসে, অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এইবার বলো সেম ম্যাথটাই কি করবো বলো, কাকে কি ধরবো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে বলো কাকে কি ধরবো, বলো প্রশ্নটা তুলে বলো কাকে কি ধরবো। শোনো আজকে ক্লাসের করানো ম্যাথগুলা একাডেমিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দেখো এ প্লাস বি এক্স, এই পুরাটাকে জেড ধরবো, তাহলে এখানে লেট তুমি ম্যাথগুলা প্র্যাকটিস করে করে কোনটাকে কেন জেড ধরতেছি এই উত্তরটা খুঁজবা, তাহলে দেখবা অটোমেটিক মনে থাকবে, এমনি মনে থাকবে যে কি করতে হবে। তাহলে অন্তরীকরণ করো, 2কে অন্তরীকরণ করলে 0, 3x কে অন্তরীকরণ করলে 3, dx সমান dz। তাহলে dx সমান dz বাই 3, দেখো
এইবার এখানে ভ্যালু বসাবো এক্স কিউব। আচ্ছা এক্স এর মান বসাইতে হবে, ওয়েট এটা মনে মনে করলে হবে যে এখান থেকে এক্স এর মান বের করো। দেখো 3x সমান z-2, তাহলে x সমান z-2/3। এটা মনে মনে, এটা তোমার এখানে দেখা দেখির কিছু নাই, জাস্ট মনে মনে পরীক্ষা আসলে করবা কি এতটুকু জিনিস মনে মনে বসাই দিবা যে এখান থেকে আমার এক্স এর ভ্যালু লাগবে। তাহলে এক্স কোর্স কি হবে z-2 ডিভাইড বাই 3, z-2 ডিভাইড বাই 3, z-2 ডিভাইড বাই 3 হোল কিউব dx, dx সমান dz/3, dx সমান dz/3। আর নিচে এই যে 2 + 3x এটাকে z ধরছি z²। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে ম্যাথ মিলে যাবে, শেষ। দেখো এবার কি হয়, এই যে 3 কে কিউব করো, 3 এর উপরে নিচে আছে কিউব আর এখানে একটা 3, তাহলে টোটাল কয়টা 3 হলো খেয়াল করে দেখো। এখানে 3 এর উপর পাওয়ার আছে কত 3 আর নিচে আরো 3, তাহলে 3 টু দি পাওয়ার নিচে 4 হয়ে যাবে। 3 টু দি পাওয়ার কয়টা হবে 3 টু দি পাওয়ার 4, 1/3 টু দি পাওয়ার 4। এই 1/3 টু দি পাওয়ার 4 মানে কত 1/3 টু দি পাওয়ার 4, 3 থেকে 9, 27, 3 7 81, 81। আর নিচে z², উপরে z-2 a - b হোল কিউবের সূত্র বসাও। a - b হোল কিউবের সূত্র মনে আছে? a - b হোল কিউবের সূত্র a কিউব -3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, ঠিক আছে না? মাইনাস b কিউব, এই সূত্র বসাও। এই বুঝছো কি করছি? নিচে z² যেমনে সেমনে থাকলো, এখানে 3 এর উপর পাওয়ার আছে 3, নিচে 3 টু দি পাওয়ার 3 আরেকটা 3 মানে 3 টু দি পাওয়ার 4 ভাগাকারে আছে, 3 টু দি পাওয়ার 4 মানে 81, নিচে ভাগাকারে সামনে নিয়ে এসে বললাম। এইবার দেখো কি হয়, a কিউব z³ মাইনাস 3ab² 3 ইন্টু 2 6 6z² প্লাস 3ab² 3 ইন্টু z ইন্টু b², 2 কে করলে 4, 3 4 12z মাইনাস বি কিউব, 2 কে কিউব করলে 8 dz। এইবার কিডনি আলাদা করো, ম্যাথ শেষ। 1/81 z³ কে z² দিয়ে ভাগ করলে একটা z থাকবে, 6z² কে z² দিয়ে ভাগ করলে শুধু 6 থাকবে, 12z কে z² দিয়ে ভাগ করলে থাকবে 12, নিচে একটা z, আর -8 কে z² দিয়ে ভাগ করলে 8/z²। ম্যাথ শেষ। এই বুঝছো ম্যাথ তো ইজি না? এইবার শুধু সূত্র বসানো। এবার বলো এটা কি কঠিন ছিল? জাস্ট a + bx, এটাকে z ধরলে কি সুবিধাটা একটু বুঝো তো। নিজেই নিজেকে প্রশ্ন করো যে উপরে x এর একটা পাওয়ার, নিচে a + bx, a + bx তার উপরে পাওয়ার। তো a + bx কে যদি তুমি z ধরো, যদি তুমি z ধরো, ভ্যালু বসানোর পরে দেখো কত ইজি হয়ে গেছে, কত ইজি আর সিম্পল হয়ে গেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যায় না? এবার দেখো কি হয়, এবার এক লাইনে ইন্টিগ্রেশন করে ফেলবো। 1/81 z কে ইন্টিগ্রেশন করলে z²/2 মাইনাস 6 কে ইন্টিগ্রেশন করলে 6z, 12 ধ্রুবক সামনে চলে আসবে, 1/z কে ইন্টিগ্রেশন করলে ln z, মাইনাস 8 ধ্রুবক সামনে চলে আসবে, 1/z² কে ইন্টিগ্রেশন করলে -1/z, -1/z, মাইনাস আমাদের প্লাস দিয়ে দাও, মাইনাস আমাদের প্লাস 8/z, শেষ। এই কয়জন বুঝতে পেরেছো? খুবই ইজি না? প্লাস সি। শোনো 1/z² কে ইন্টিগ্রেশন করলে হবে -1/z, -1/z করে দেখো, 1/z² মানে z টু দি পাওয়ার -2, পাওয়ার 1 বাড়বে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, লাস্টে হবে -1/z। তাহলে সামনে আগে থেকে আছে মাইনাস, মাইনাস মানে প্লাস হয়ে যাবে। লাস্টে বলে দিবা এখানে, এখানে z সমান a + bx মানে 2 + 3x, 2 + 3x। বলো আস্তে ধীরে। প্রথম কথা হচ্ছে আগে একটু মনে রাখা ট্রাই করতে হবে। প্রথম কথা হচ্ছে আগে মনে রাখা কোনটাকে কি ধরতে হবে, তুমি আগে একটু মনে রাখা ট্রাই করবা। প্রথমে কি করতে হবে, প্রথমে কি করতে হবে এটা আগে কি করবা মনে রাখা ট্রাই করবা। এরপরে বুঝে বুঝে প্র্যাকটিস করে করে
বুঝে বুঝে প্র্যাকটিস করে করে বুঝতে হবে আগে যে এইটাকে জেড ধরলে কি লাভ হচ্ছে। এবং আরেকটা বুদ্ধি দিয়েছিলাম মনে আছে, 27 হবে না নিচে, না না 27 না, দেখো এই যে 3-এর উপরে কিউব, মানে এখানে 27, সাথে এখানে আরেকটা 3, 27 ইন্টু 3 81, বুঝতে পারছো? এই দেখো এখানে কিন্তু আরেকটা 3 আছে, এটা তুমি মনে হয় দেখো নাই। এই যে 3 কিউব নিচে, তারপরে আরো 3, 81 হবে। আচ্ছা, যেটা বলছিলাম ইন্টিগ্রেশনের যে টাইপগুলো একটু মনে রাখা কঠিন, এটা তুমি কি করবা, তোমার এক বন্ধুকে বুঝাবা, যারা মেসে থাকো হোস্টেলে থাকো, তোমার রুমে তোমার যে ফ্রেন্ড আছে ওরে জুরে ধইরা ইন্টিগ্রেশন বুঝাবা, যে এই যে দেখ এইটাকে জেড ধরলে এটা হয়, এটাকে কেন জেড ধরতেছি, প্রত্যেকটা রিজন আছে, এইভাবে 10টা 12টা টাইপ, যে টাইপগুলো একটু কঠিন কঠিন। এই কাজটা যদি করো, তোমার কলেজের ফ্রেন্ডকে গিয়ে বোঝাবা যে এইটা কেন কেন হয়েছে, মানে তুমি নিজেই বোঝানোর ট্রাই করবা, তাহলে ওইটা তোমার মাথার মধ্যে ক্যাচ করে যাবে, তাহলে আর তুমি ভুলবা না। লন জেড কেন হয়েছে বুঝো নাই? দেখো এই যে 12 ধ্রুবক চলে আসলো, 1/x কে ইন্টিগ্রেশন করলে হয় লন এক্স, তাহলে 1/z কে ইন্টিগ্রেশন করলে লন জেড হবে, বুঝছো? এটা সূত্র। 12 ধ্রুবক সামনে চলে আসবে, 1/x ইন্টিগ্রাল লন এক্স, তাহলে 1/z ইন্টিগ্রাল হবে লন জেড। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। ওকে, এটা কত অনুশীলনী, এটা কেতাব স্যারের বইয়ে 10-এর বি, কেতাব স্যারের বইয়ে 10-এর বি, আর অসীম কুমার শাহ স্যারের বইয়ে 10-এর সি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপরে এরপরে খেয়াল করে দেখো, যদি আমরা এরকম একটা ম্যাথ দেখি যে উপরে নিচে সবই ই টু দি পাওয়ার এক্স, উপরে নিচে খেয়াল করে দেখো সবই ই টু দি পাওয়ার এক্স, উপরে নিচে সবই ই টু দি পাওয়ার এক্স, কি করবো দেখো, মনে করো টাইপটাকে আমি লিখি ই টু দি পাওয়ার, ধরো পি এক্স প্লাস, এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, মাইনাস থাকলে দুইটাই মাইনাস দিবে, ওয়েট, ই টু দি পাওয়ার কিউ এক্স, নিচে ধরো ই টু দি পাওয়ার এম এক্স, ধরো উপরে প্লাস দিলাম নিচেও প্লাস দিলাম, উপরে প্লাস থাকলে নিচেও প্লাস থাকলে, উপরে মাইনাস থাকলে নিচেও মাইনাস দিবে, এন এক্স, পাওয়ারগুলো মাইনাসও থাকতে পারে, সমস্যা নেই। আগে দেখো টাইপটা লিখো, লিখো উপরে নিচে সবই যদি দেখো যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যোগ কিংবা বিয়োগ আকারে আছে, তখন যেটা করবা সেটা হচ্ছে লবের পাওয়ার যোগ করে, লবের পাওয়ার যোগ করে সেটার এভারেজ, মানে লবের পাওয়ারের এভারেজ কমন নিয়ে নিবা, লবের পাওয়ারের এভারেজ কমন নিবা, ওয়েট, লবের পাওয়ারের এভারেজ, এভারেজ এই দুটোর এভারেজ কত, এই দুটার এভারেজ কত, এই দুটার লবের পাওয়ারের গড় কমন নিবা, গড় এই দুটার গড় পি প্লাস কিউ বাই 2 ইন্টু এক্স, লবের পাওয়ারের গড় কমন নিব, লব হতে লবে, লবে এর পাওয়ারের গড় কমন নিব, কেন এখনই বুঝতে পারবা। দেখো যদি আমরা দেখি কোনো একটা ইন্টিগ্রালে লব এবং হরে সবই খালি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যোগ কিংবা বিয়োগ আকারে আছে, যোগ দিলে উপরে হয় দুইটা, উপরেও নিচেও যোগ থাকবে, অথবা বিয়োগ দিলে উপরেও বিয়োগ নিচেও বিয়োগ, এরকম থাকবে, মানে কাটাকাটি যাবে, তখন লবে গড় কমন নিব, পাওয়ারের গড়। এখন আমাকে বলো এই যে ই টু দি পাওয়ার 11 আর 5, শোনো এটা আসলে মুখস্থ রাখার এভাবে দরকার নাই, খালি মনে রাখবে যে লবের পাওয়ারের গড় কমন নিব। বলো 11 আর 15, 5, 11 5 করলে 16, 16 গড় কত 8, তাহলে ই টু দি পাওয়ার 8x কমন নিব, দেখো ই টু দি পাওয়ার 8x কমন নিব, কমন নিলে এই ম্যাথটা মিলে যাবে। দেখো 11 থেকে 8 গেলে ই টু দি পাওয়ার 3x, 5 থেকে 8 গেলে ই টু দি পাওয়ার মাইনাস 3x, দেখো উপরে নিচে কাটাকুটি, কে কে বুঝছো একটু দেখো তো। এই ম্যাথগুলো এরকম ফরম্যাট হয়েই থাকে, এই ম্যাথগুলো যখন পরীক্ষায় দিবে ফরম্যাট হয়েই থাকে, তোমার চিন্তা করার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি লব থেকে কি করবা, পাওয়ারের এভারেজ কমন নিবা। দেখো 11 আর 5 যোগ করলে 16, 16 অর্ধেক হচ্ছে 8, ই টু দি পাওয়ার 8x, ই টু দি পাওয়ার 8x কমন নিয়ে নিবা, তাহলে এখানে থাকবে 3, এখানে -3, কারণ ছিল 5 নিয়ে নিছি কমন 8, তাহলে 3টা পাওয়ার বিয়োগ হবে, মানে ভাগ হবে আর কি, তো পাওয়ার মানে এটা ভাগ মানেই তো পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তো এইবার দেখো কাটাকুটি, এই যে ম্যাথ শেষ, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 8x ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার 8x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 8x, কিন্তু 8x তো x নয়, এটাকে অন্তরীণ করলে 8 8 দিয়ে ভাগ, খুবই সুন্দর তাই না, খুবই সুন্দর। এই বোঝা গেল কে কে বলো, কে কে বুঝতে পেরেছো?
এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। না বোঝার কিছু ছিলই না। সেম একই ম্যাথ করো, একই ম্যাথ দ্রুত। 9 আর 5 14, 14 এবার 7 ই টু দি পাওয়ার 2x, আর এখানে দুইটা বেশি কমন নিয়ে নিছি, তাহলে হবে ই টু দি পাওয়ার -2x। তাহলে নিচে থাকবে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x, কাটাকুটি ই টু দি পাওয়ার 7x dx ই টু দি পাওয়ার 7x ডিভাইড বাই 7 প্লাস c। এই বোঝা গেল? বলো। একদম পানি ভাত ম্যাথ না? একদম পানি ভাত, একদম পানি ভাত ম্যাথ। কথা সত্য নাকি মিথ্যা বলো? একদম পানি ভাত, একদম পানি ভাত ম্যাথ। এখন কথা হচ্ছে ভাই, সব সময় কি এরকম থাকবে যে উপরে নিচে কাটাকুটি যায়? সব সময় তো দুনিয়াটা এত সহজ হবে না যে এইটা যদি আসে এমসিকিউতে আসতে পারে, বাট রিটার্নে দিলে কিরকম দিবে? এই যে এরকম দেখো, এবার কাটাকুটি যাবে না, এইবার একটু একটু মেকআপ করা লাগবে। দেখো সেম প্রসিডিওরই, বাট এটা হুবহু কাটাকুটি যাবে না। 6 আর 2 8, এভারেজ করলে 4, ই টু দি পাওয়ার 4x কমন, ই টু দি পাওয়ার 4x কমন নেও, কি থাকে? ই টু দি পাওয়ার 2x, আর এটা মাইনাস ই টু দি পাওয়ার -2x থাকবে, কারণ ছিল 2x, কমন নিয়ে নিছি 4x, ই টু দি পাওয়ার -2x। এবার দেখো নিচে আর উপরে কাটাকুটি যায়? বলো, কাটাকুটি যায় না, বাট একটু কোনো না কোনো ক্লু থাকবেই। অপরাধী যখন অপরাধ করে, তোমরা ওই যে থ্রিলার মুভি দেখো না, থ্রিলার মুভিতে কোনো না কোনো ক্লু থাকেই। যেমন এখানে ই টু দি পাওয়ার 2x, এটা 4x, তাহলে বলো এই ই টু দি পাওয়ার 4x কে কি লেখা যায়? এটাকে ই টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার লেখা যায়, আবার এটাকে ই টু দি পাওয়ার -2x হোল স্কোয়ার লেখা যায়। বলো, এই যে এখানে ই টু দি পাওয়ার 4x কে লিখছি ই টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার, আর ই টু দি পাওয়ার -4x কে লিখছি -2x হোল স্কোয়ার, তাহলে উপরে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, s স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কাটাকুটি যাবে। দেখো dx ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার -2x, আর এখানে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি, a প্লাস বি a মাইনাস বি। এইবার দেখো এই যে কাটাকুটি, এইবার কি থাকবে? উপরে ই টু দি পাওয়ার 4x dx, নিচে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x। দেখতেছো? এটা কাটা থাকবে এইটা। এইবার এটাকে আমরা সাজাই, দেখো এইবার এটাকে ভালো বানাবো। ভালো কিভাবে বানাবো দেখো, উপরে আছে ই টু দি পাওয়ার 4x, নিচে আছে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x। এটাকে এইভাবে লিখি, ই টু দি পাওয়ার -2x কে লেখা যায় 1/1 ই টু দি পাওয়ার 2x। এবার লসাও করে মানে যোগ করে উপরে গুণ করে দিই। দেখো ই টু দি পাওয়ার 4x dx, নিচে লসাগু করলে কি হবে? ই টু দি পাওয়ার 2x দিয়ে লসাগু, ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x হোল স্কয়ার প্লাস 1। এবার ই টু দি পাওয়ার 2x উল্টায় উপরে উঠে যাবে। দেখো এবার দেখো ই টু দি পাওয়ার 4x, এই ই টু দি পাওয়ার 4x কে লেখা যায় ই টু দি পাওয়ার 2x হোল স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2x উল্টায় উপরে উঠে যাবে। এইবার বলো কাকে z ধরবো? নিচে ই টু দি পাওয়ার 2x হোল স্কয়ার, সব জায়গায় খালি ই টু দি পাওয়ার 2x। কাকে z ধরবো বলো? এই যে ই টু দি পাওয়ার 4x কে লিখলাম ই টু দি পাওয়ার 2x হোল স্কয়ার, এটা তো যেভাবে আছে থাকলো, আর নিচের ই টু দি পাওয়ার 2x উল্টায় উপরে উঠে গেল। তুমি দেখতেই পাচ্ছ ই টু দি পাওয়ার 2x এর সাথে dx গুণ আকারে আছে। ই টু দি পাওয়ার 2x কে z ধরলেই ম্যাথ শেষ। হ্যাঁ, এটাই লাস্ট ম্যাথ, ছুটি দিয়ে দিব আদিত্য, ওয়েট করো। ই টু দি পাওয়ার 2x কে z ধরলেই ম্যাথ শেষ ভাইয়া, কারণ দেখো সব জায়গায় আছে ই টু দি পাওয়ার 2x, এবং আমরা তো এই জিনিসটা জানি যে ই টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2xই হয়, শুধু সামনে একটা 2 গুণ আকারে আসবে। তো দেখো ওয়েট, আমি এখানে লিখে করি, লেট ই টু দি পাওয়ার 2x সমান z
অন্তরীকরণ করলে 2e⁻²x dx সমান dz। তাইলে e⁻²x dx সমান dz/2, dz/2। এই বুঝতে পেরেছো? এবার এখানে ভ্যালু বসায় দাও, দেখো কি হবে। dz/2, এই 1/2 আগেই বাইরে বের করে ফেলি, দাঁড়াও, এই 1/2 আগেই বাইরে বের করে ফেললাম, এই যে এই 1/2 e⁻²x, এটাকে কি ধরছি z, z², আর এই পুরোটা সমান dz/2, লিখলাম dz, 1/2 বাইরে বের করে ফেলছি, আর এখানে z² + 1। এবার এটাকে সাজায় লিখে, দাঁড়াও dz-টাকে ডানে লিখি, তোমার চিনতেও সুবিধা হবে। এইবার বলো তো কি করব, লবকে হরের মতো বানাবো না? কে কে চিনতে পারছো ভাই? লবকে হরের মতো বানাবো, শেষ। দেখো এটা সমজাতীয় রাশি হয়ে গেছে। এই পর্যন্ত কে কে বুঝছো? খুবই ইজি। দেখো লবে আর হরে সমজাতীয় রাশি হয়ে গেছে। তাহলে এবার কি করব, উপরে লিখবো z² + 1 - 1। এবার কিডনি আলাদা করো, এটা আলাদা করলে কাটাকাটিকে কিচ্ছু থাকবে না, মানে 1 থাকবে। 1/2 ইন্টিগ্রেশন অফ 1 - আর এটা আলাদা করলে 1/1 + z², 1/z² + 1 অথবা 1 + z², যেটাই বলো, শেষ, ম্যাথ শেষ। তাহলে কি হবে দেখো, 1/2 আছে, নিচে লিখি 1/2, 1কে ইন্টিগ্রেশন করলে z এর সাপেক্ষে z মাইনাস এটা 1/1 + z², tan ইনভার্স z এর সূত্র। কে কে বুঝতে পেরেছো বলো? প্লাস c, লাস্টে বলে দিবা z সমান কি, লাস্টে বলে দিবা এখানে z সমান কি e⁻²x, এখানে z সমান e⁻²x। বলো তো কথা ক্লিয়ার কিনা? দেখো পুরা ম্যাথটা একবার দেখো। হ্যাঁ শেষ, আজকে ক্লাস এ পর্যন্তই, আজকের ক্লাস এ পর্যন্তই। কয়জন বুঝতে পারছো? দেখো যখনই দেখবা যে এখানে ডিরেক্ট কাটাকাটি যাচ্ছে না, কোনো না কোনো একটা ক্লু থাকবে এই ম্যাথটা আগানোর মতো। তো a² - b² a + b a - b কাটাকুটি, এবারে পাওয়ারটাকে উল্টায় দিয়ে লসাগু করে উপরে পাঠিয়ে দিলাম। সব কিছুকে e⁻²x এর মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে e⁻²x কে z ধরি, কারণ e⁻²x কে অন্তরীকরণ করলে e⁻²x পাওয়া যাবে, সামনে একটা 2 আসবে গুণাকারে, এবং সেটা আলটিমেটলি ভাগ হয়ে যাবে। এটা হবে dz/2, এই 1/2 সামনে পাঠিয়ে দিছি, এটা হবে z² dz, নিচে z² + 1। তারপর লবকে হরের মতো বানাবো, এক যোগ করলাম, এক বিয়োগ করলাম, এই কিডনি আলাদা করলে 1, এটা আলাদা করলে ডিরেক্ট tan ইনভার্স x এর সূত্র, মানে tan ইনভার্স z এর সূত্র। ঠিক আছে, হ্যাঁ ওকে, এই হচ্ছে কথা। তো আজকে ক্লাসের পরে SW দিয়ে দিব, গত ক্লাসের পরে SW দেওয়া হয়নি তোমাদের। আচ্ছা তোমাদের লাস্ট কত লেকচার পর্যন্ত SW দেওয়া হয়েছিল? অনেক দিন ধরে SW দেই না, কারণ আমরা এখনো একটা অধ্যায়ই আছি। কেতাব স্যারের বইয়ে 10 B, শোনো কেতাব স্যারের বইয়ে 10 B শেষ, মানে আগামী ক্লাসে 10 B শেষ হবে, ইন্টিগ্রেশন শেষ। কেতাব স্যারের বইয়ে 10 B হচ্ছে ইন্টিগ্রেশনের 60%। 10 B শেষ মানে ইন্টিগ্রেশন শেষ, বুঝতেছো? বাকিগুলা এক ক্লাসে একটা করে শেষ হবে। এক ক্লাসে 10 C শেষ, এক ক্লাসে 10 D শেষ, পরে 2 3 4 ক্লাসে শেষ হয়ে যাবে খালি 10 B শেষ হলে। ওকে, তাহলে আমরা বাড়ির কাজ দিছিলাম লেকচার 5 পর্যন্ত, তাই তো? লেকচার 5 পর্যন্ত বাড়ির কাজ দিছিলাম, এবং লেকচার 5 পর্যন্ত উইকলি এক্সাম হয়েছে। তো লেকচার 6 থেকে 9, লেকচার 6 থেকে 9 পর্যন্ত আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিয়ে দিব, ঠিক আছে? রাতের মধ্যেই দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম, আগামী ক্লাসে আমরা 10 B শেষ করব। আগামী ক্লাসে 10 B শেষ হয়ে যাবে, আর 2-3টা টাইপ বাকি আছে এবং আংশিক ভগ্নাংশ বাকি আছে, ঠিক আছে? তো আজকে রাতে আমি লেকচার 6 থেকে 9 পর্যন্ত কেতাবউদ্দিন স্যারের বই এবং তোমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ দিব। তোমরা বাড়ির কাজগুলা করতে থাকো। নেক্সট ক্লাস বুধবারে, আমরা কিন্তু আগাই ফেলতেছি। শোনো আজকে 9 ক্লাস হয়ে গেছে, আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল পড়তে আর 5 ক্লাস লাগবে। 14 ক্লাসের মধ্যে ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে অনির্দিষ্ট জগৎ শেষ হয়ে যাবে 14 ক্লাসের মধ্যে। 14 ক্লাসও লাগবে না মনে হয়, 12-13 ক্লাসের মধ্যে হয়ে যাবে। মানে আমাদের ক্লাস 17 থেকে 18টা লাগতে পারে, ম্যাক্সিমাম 18টা, তুমি 17টা ধরে রাখো, 16 ক্লাসে হয়ে যেতে পারে। তো 16 ক্লাস আমরা যদি আগামী ক্লাসগুলো একটু বড় বড় নেই, তাহলে 16 ক্লাসেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আর ক্লাস লাগবে মাত্র 7টা, মানে আগামী 7-8 ক্লাসে কিন্তু ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে, বুঝতে পারতেছো? বাট অ্যাডমিশন স্ট্যান্ডার্ড আরও কিছু টাইপ, আগে আমরা ধরো 15 ক্লাসে বা 16 ক্লাসে এক দফা ইন্টিগ্রেশন শেষ করব।
তারপরে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মানে স্পেশালি বুয়েট রিটেন স্ট্যান্ডার্ড, আরও কিছু ম্যাথ আমি একটা বা দুইটা এক্সট্রা ক্লাস নিব ইন্টিগ্রেশনের উপর, ওটার নামই হবে আলাদা, ওই ক্লাসের নামই হবে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস। মানে এখন ধরো আজকে ক্লাসে আমি যে ম্যাথগুলো করাইছি, আজকে ক্লাসে করানো ম্যাথগুলোও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো একাডেমিকে খুবই কম আসে, বাট আসতে পারে, মানে হার্ডলি একবার হইলেও আসতে পারে। কিন্তু কিছু ম্যাথ আছে যে একেবারেই একাডেমিকে জীবনেও আসে না, শুধু বুয়েট রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ওগুলো আলাদা আরও দুইটা ক্লাস আমি নিব ইন্টিগ্রেশনের। ওটা বেশিরভাগ পার্টটা থাকবে ক্ষেত্রফলের উপর, আর ক্ষেত্রফল ছাড়াও আরও কিছু টাইপ দেখাবো। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে বুধবারে। টাটা। বাড়ির কাজ দিয়ে দিব, আজকে রাতের মধ্যে বাড়ির কাজ দিয়ে দিব, চেক করে নিও গ্রুপে।